নির্মল আলোয় সাপ্তাহিক সাহিত্য সংস্কৃতি ও কৃষ্টির অঙ্গনে এবারের নিবেদন একটি ভিন্ন আঙ্গিকের গল্প। গল্পটি লিখেছেন রমাপদ চৌধুরী। গল্পটির নাম আজকের গল্প। এত বছর আগে লেখা হওয়া সত্ত্বেও দৃষ্টিভঙ্গির দিক থেকে গল্পটি সত্যি আজকের গল্প। নিবেদনে আমি নির্মল সরখেল। গল্প শেষের চমকটি আমার বিশ্বাস সকলেরই মনে থাকবে। এবারের নিবেদন আজকের গল্প। ব্যাপারটা ঘটেছিল গত পুজোর সময়, কিন্তু এমন ঘটনা বোধহয় প্রতিদিনই ঘটছে, প্রতি মুহূর্তে। 3 টাকা 12 আনা দিয়ে একজোড়া জুতো কিনেছিলাম আমার 2.5 বছরের মেয়ের জন্য। তার ছোট ছোট পায়ের মাপ মতো একজোড়া লাল টুকটুকে জুতো খুঁজে বের করেছিলাম অনেক ঘুরে, অনেক ভিড় ঠেলে। বুলার তখনই 2-10টা বুলি ফুটেছে মুখে, আদো আদো উচ্চারণের 2-একটা পাকা পাকা কথাও। পুজোর সময় সকলের জন্য কিছু না কিছু কেনা হয়, কেনাকাটাই রীতি। তাই বুলাকে কাছে ডেকে বললাম, তুমি কি নেবে বুলা? কি আনবো তোমার জন্য? বুলা অবশ্য ওর নাম নয়, অর্থাৎ ওর নাম নেই, ছিল না। কেউ বুড়ি বলে, কেউ বা খুকু, কে যেন বুলাই বলতো, আর কেউ কেউ নানা সুন্দর সুন্দর দূরহ উচ্চারণ নামে ডাকত। শেষ অবধি কোনটা ধোপে টিকবে জানি না। আমি বললাম, তুমি কি নেবে বুলা? কি আনবো তোমার জন্য? আধো আধো উত্তর দিল বুলা, দুটো। হেসে বললাম, দুটো তো বুঝলাম, কি লজেন্স? না না, দুটো। প্রতিবাদে মাথা নাড়ল বুলা। দুটো যে দুটোর শিশু বংশ সে বিষয়ে সন্দেহ করার কারণ ছিল না। তাই একে একে অনেক জিনিসের নাম করে গেলাম, অর্থাৎ কোন জিনিসটা চায় সে জেনে নেবার জন্য। আর প্রতিবারই সে সজোরে ঘাড় নেড়ে বলে ওঠে, না না, দুটো। শেষ পর্যন্ত সে বোধহয় আমার বুদ্ধি সম্পর্কে নিরাশ হয়ে বললে, দুটো দানো না, দুটো পায়ে থাকে বলেই নিজেই ছুটে গিয়ে তার দাদুর ভারী চটিচোড়া পায়ে গলিয়ে টলতে টলতে এগিয়ে এলো। আমরা সবাই হেসে উঠলাম। বুঝলাম প্রশ্ন করার আগেই বোঝা উচিত ছিল, কারণ সারাটা দিন এই একটিই কাজ বুলার। কেউ জুতো খুলে রাখলেই হলো। বুলা তার জুতো, চটি বা স্যান্ডেলের ফোকরে 2.5 ইঞ্চি মাপের খুদে খুদে পা জোড়া ঢুকিয়ে দেবে, আর সারা বাড়ি টেনে টেনে বাড়াবে সেই জুতো জোড়া। এবং শেষ পর্যন্ত সেটা যে কোথায় রেখে আসবে ঠিক ঠিকানা নেই, যে বের করা দুরূহ। তাই সকলেই এক বাক্যে বললে, হ্যাঁ, ওর জন্যে একজোড়া ভালো দেখে জুতো কিনতে হবে। বাবা বললেন, সেই মখমলের জুতো চাই, লাল মখমলের উপর সোনালি জরির কাজ। বললাম, ওর জন্যে আবার দামি জুতো? সকলেই প্রতিবাদ করে উঠল তীব্র স্বরে, দামি জুতো তো ওদের জন্যেই। বাবা শুধু বললেন, দামি কেন হবে? 1 টাকা 2 আনা করে তো দাম ছিল। 1 টাকা 2 আনা? হেসে বললাম, সে মানদাতার আমলে ছিল। বাবা বললেন, মানদাতার আমলে নয়, এই 39 সালেও ছিল। মঞ্জুরির মেয়ের জন্য কিনেছিলাম সেবার। তা সব জিনিস তো আর 4 গুণ দাম বেড়েছে, গভর্নমেন্টই বলে। তাহলে এখন দাম বেড়ে বড়জোর 4.5 টাকা। নিজের পকেটের দৌড় যাই হোক না কেন, 4.5 টাকা দামের কোনো জিনিসকে আজ আর দামি বলার উপায় নেই। মাছ হঠাৎ একদিন 2.5 টাকা সের পাওয়া গেলে রীতিমতো উল্লাস দেখা যায় সকলের চোখে মুখে। আপিসে সারাটা দিন আলোচনা চলে মাছ সস্তা হয়ে গেছে। তাই বাধ্য হয়েই বলতে হলো, দেখব যদি পাওয়া যায়। পাওয়া যে যাবে না আমি জানতাম। প্রথম বুলাকে সঙ্গে নিয়েই দোকান দোকান ঘুরলাম। সুশোভিত ফুটপাতের দেওয়াল থেকে বড় বড় দোকান অবধি। শেষে আশা ভরসা ছেড়ে দিয়ে বুলার ছোট ছোট পায়ের মাপ নিতে হলো কাগজের উপর পেন্সিলে দাগ কেটে, এবং সেটা কাবুলিওয়ালার মেয়ের পাঞ্জার মতো সযত্নে ভাঁজ করে পকেটে রেখে সারা কলকাতা চষে বেড়াতে হলো। একটা করে দোকানে ঢুকি, আর রেডিওর অনুরোধের আসরে রেকর্ড বাজানোর মতো একই অনুরোধ বারবার লাল মখমলের উপর
সোনালি জরি। কথা শেষ করার আগেই দোকানদার নাবাচক ঘাড় নাড়ে। কেউ কেউ 17 রকমের চামড়ার নাম করে, কেউ বা বলে ওসব আজকাল চলে না মশাই, প্লাস্টিক নেই, প্লাস্টিকের নতুন নতুন ডিজাইন। আমার বাড়ির গলির মুখেই তো কয়েকটা জুতোর দোকান আছে, তাহলে আর এত দূর আসবো কেন? শেষ পর্যন্ত হাল ছেড়ে দিতে হলো, কারণ একজোড়া মনের মতো জুতো খুঁজতে খুঁজতে সপ্তমীর দিন এসে গেল। সুতরাং বাধ্য হয়েই সাদাশীতে একজোড়া জুতো কিনে আনতে হলো 3 টাকা 12 আনা দিয়ে। লাল টুকটুকে একজোড়া জুতো, দুপাশে দুটো সাদা বোতাম। আর সে জুতো পেয়ে কি ফুর্তি বুলার। আমার জুতো? আমার? বললাম হ্যাঁ তোমার। জুতো মোজা পরিয়ে দিতেই গটগট করে হাঁটতে শুরু করলো সে, ওপর নিচ, এ ঘর ও ঘর, যেন কত বড় একটা সম্পদ পেয়েছে। শুধু কি তাই, বোধহয় জুতো পেয়ে সে নিজেকে অনেক বড় মনে করলো, ভাবতে পারলো সেও বড় হয়ে গেছে। তার চোখে জুতোটাই বোধহয় প্রবীণতার একমাত্র প্রতীক। 3 টাকা 12 আনার মধ্যে যে কারো এক পৃথিবী আনন্দ থাকতে পারে, তার আগে কোনোদিন মনেই হয়নি। সন্ধ্যের সময় বাড়ি ফিরে দেখি সামনের গলি দিয়ে কাতারে কাতারে লোক চলেছে প্রতিমা দেখতে। সমস্ত শহরটাই যেন আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে। শাড়ি, গাড়ি, আলো, বাজনা, সকলের কাজই বুঝি এমন এক একটা 3 টাকা 12 আনার বৃত্তে পৃথিবীর সব আনন্দ বাঁধা আছে। দোষ কি 2.5 বছরের ছোট মেয়ে বুলার? কিন্তু বাড়িতে ঢুকতেই দেখি সকলেই কেমন বিচলিত। বাবার মুখ গম্ভীর, আরও গম্ভীরতা 2.5 বছরের ছোট্ট মুখে। কি ব্যাপার? ব্যাপার গুরুতর। বুলার এক পাটি জুতো পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না কেন? কি হলো? শুনলাম একে একে। সকলেই যখন নিজের নিজের সাজ পোশাক নিয়ে ব্যস্ত প্রতিমা দেখতে যাওয়ার জন্য, তখন বাচ্চা মেয়েটাও ব্যস্ততা দেখিয়েছিল, জুতো মোজা পরিয়ে দিতে বলেছিল। আর যেহেতু তাকে বলা হয়েছিল আমরা আগে কাপড় পরে নিয়ে তোমাকে জুতো জামা পরিয়ে দেব, সেই কারণে রেগে গিয়ে এক পাটি জুতো জানালা গড়িয়ে ফেলে দিয়েছে সে। ফেলে যে দিয়েছে তা স্বীকার করেছে বুলা নিজেই, এবং ফেলে দিয়ে মুখ গম্ভীর করে বসে আছে সে। চাকর, ঠাকুর, বাবা, আমি সকলে মিলে নিচের রাস্তা, ফুটপাত তন্ন তন্ন করে খুঁজলাম। না, কোথাও নেই। হয়তো এই চলমান ভিড়ের পায়ে পায়ে কোথাও নিরুদ্দেশ হয়েছে এক পাটি জুতো। মনটা সকলেরই খারাপ হয়ে গেল। শেষ পর্যন্ত যদি বা একজোড়া জুতো কেনা হলো, তাও একটা দিনও পরতে পেল না। পুজোর দিন কটাও পরতে পেল না বেচারি। অনেক খোঁজাখুঁজির পর হাল ছেড়ে দেওয়া হলো। ভাবলাম সকালে গিয়ে আর এক জোড়া কিনে আনবো, আরও 3 টাকা 12 আনা, তা হোক। কিন্তু সকালে কনসা বাজার থেকে ফিরে এসেই খবর দিলে জুতোটা পাওয়া গেছে। পাওয়া গেছে? কনসা বললে হ্যাঁ পাওয়া যাবে। সে আবার কি কথা? সমস্ত ব্যাপারটা শুনে তো হেসে বাঁচি নে। বলে কি তাও কি কখনো হয়? গণেশ নিশ্চিত মিছে কথা বলছে, আর মিছে কথা বলাটাই তো ওর পক্ষে স্বাভাবিক। অর্থাৎ ওর সব কথা যেখানে অবিশ্বাস্য মনে করা আমাদের পক্ষে স্বাভাবিক, সেখানে সত্যিই কিছু অবিশ্বাস্য বলে বসলে বিশ্বাস করব কি করে? এককালে যা কিছু হারাতো গিন্নিরা বলতেন কেষ্টা বাটাই চোর। এই যুগে সেটা স্পষ্ট করে বলার সাহস কারো নেই, কারণ সঙ্গে সঙ্গে এই যুগের কেষ্টারা কাঁধে শার্ট ফেলে পকেট থেকে চিরুনি বের করে আলবাট কেটে টিনের সুটকেসটি হাতে নিয়ে বেরিয়ে পড়বে, এবং তারপর ভোরে উঠে কয়লা ভাঙা থেকে শুরু করে রাত্রে মশারি টাঙানো অবধি শুনতে হবে আনতে তো পারো না একটা, চাকর ঠাকুর তাড়াতেই ওস্তাদ, ইত্যাদি আর কি। তাই ভয়ে ভয়ে বললাম দূর, তাই কখনো হয়? গণেশ গলার স্বর চড়ালো, দেখে এলাম আমি, চলুন না দেখিয়ে দিচ্ছি। ব্যাপারটা আর কিছুই নয়, এক পাটি হারানো জুতো পাওয়া গেছে, অর্থাৎ এক পাটি জুতোর হদিশ পাওয়া গেছে। গলির মোড়ে অসংখ্য দেয়াল দোকানের একটিতে নাকি সেটি টাঙানো আছে, নিচে দাম লেখা আছে 12 আনা। রাস্তায় কুড়িয়ে পেয়েছে তারা, এ কথা তারা নাকি স্বীকার করেছে, কিন্তু 12 আনা দাম দিয়ে কিনতে হবে।
হারানো জিনিস কুড়িয়ে পেলে অনেকে ফেরত দেয়, কাগজে বিজ্ঞাপন দেয়, পুলিশে জমা দেয়, কত কি তো জানা ছিল। এমন কথা কখনো শুনিনি যে এক পাটি জুতো তাও কুড়িয়ে পেয়েছে, অথচ দাম দিতে হবে। গেলাম সে দোকানে, অন্য পাটি জুতো হাতে নিয়ে। হ্যাঁ, ঠিকই বলেছে গণেশ, সেই হারানো পাটিটাই। বললাম, কুড়িয়ে পেয়েছেন, তবু দাম নেবেন কেন? দোকানি চড়া গলায় বলল, দাম ছাড়া কোন জিনিসটা আজকাল পাওয়া যায় মশাই? বললাম, এক পাটি জুতো আমি না নিলে তো বিক্রি হবে না। দোকানদার হাসলো, আপনিই কিনবেন 12 আনা দিয়ে, 3 টাকা তো আপনার লাভ হবে। দামটাও জানে তাহলে। কিন্তু কেমন যেন একটা গো চেপে গেল। হঠাৎ মনে হলো রবীন্দ্রনাথের কথাই ঠিক, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী। ইচ্ছা হলো পুলিশে দিই লোকটাকে, কিন্তু পরক্ষণেই বুঝলাম কাজ হবে না তাতে, উল্টে আমাকেই হয়রান হতে হবে। ফিরে এলাম বাড়িতে। ভাবলাম, দিনে দিনে সমস্ত দেশটা কত বদলে গেছে। টাকা ছাড়া আর কিছুই চেনে না আজকের মানুষ। এক পাটি জুতো কুড়িয়ে পেয়েও টাকা রোজগারের ফিকির খোঁজে। বাড়িতে ফিরে এসে বললাম, নেব না ও জুতো। আমার 3 টাকা লোকসান হয় হোক, ওকে উচিত শিক্ষা দিতে হবে। তারপর রেগে গিয়ে হাতের এক পাটি জুতো ছুঁড়ে ফেলে দিলাম রাস্তায়। ছুঁড়ে ফেলে দিলাম বলবো না, যেন ছুঁড়ে মারলাম। ওই অর্থলোভী দোকানের উদ্দেশ্যেই নয়, আজকের অর্থকিন্নু সমাজের উদ্দেশ্যে, আজকের ন্যায়নীতি বর্জিত মানুষের উদ্দেশ্যে। একটা অদ্ভুত আনন্দ পেলাম পর মুহূর্তে, যেন একটা মস্ত বড় লোভ জয় করেছি, একটা সৎ কাজে 3টি টাকা বিসর্জন দিয়েছি। পুনশ্চ জীবনের এই ছোট ঘটনাটিকে যেখানে শেষ করলাম, সেই অবধি লিখলে তুচ্ছ এই কাহিনীটুকু গল্প হতে পারত। আরও চটকদার গল্প হতো যদি বলতাম, ছুঁড়ে ফেলে দেওয়া পাটিটাও পরের দিন দেখলাম সেই দোকানের দেওয়ালে হারানো পাটিটার পাশে। কিন্তু যেহেতু গল্পের চেয়েও বড় কথা জীবন, তাই শেষটুকুও বলা প্রয়োজন। অর্থাৎ জুতোটা ছুঁড়ে ফেলে দেওয়ার পরক্ষণেই বোকামি বুঝতে পেরে নিজেই গিয়ে সেটা কুড়িয়ে এনেছিলাম, এবং তারপর গড়ির মোড়ের দোকান থেকে 12 আনা দিয়ে হারানো এক পাটি জুতোকে উদ্ধার করে 3 টাকা বাঁচিয়েছিলাম। ন্যায়নীতির দম্ভ টেকেনি, কারণ আমিও তো আজকের মানুষ। নমস্কার, ভালো থাকবেন।